মহালয়া নামটি শুনলেই মনটা একদম আনন্দে ভরে ওঠে, কারণ তার আর মাত্র 6 দিন পরেই শুরু হয়ে যায় বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। সেই কোন ছোটবেলা থেকে ভোর 4টের সময় উঠে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে মহালয়া শোনার জন্য এবং টিভিতে মহিষাসুর মর্দিনী দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। কিন্তু আমরা জানি কি এই মহালয়া আসলে কি? এই মহালয়া হলো পিতৃপক্ষের অবসান, আর এই পিতৃপক্ষের অবসান দিয়েই সূচনা হয় দুর্গাপুজোর। মনে করা হয় দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি হলো এই মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনার সন্ধিক্ষণই হলো আসলে মহালয়া। একজন জীবিত মানুষের পূর্ববর্তী 3 পুরুষ পিতৃলোকে বাস করেন বলে বিশ্বাস করা হয়। একজন মানুষ যখন মারা যান তখন তার জড় দেহটা পৃথিবীতেই থেকে যায়, কিন্তু তার সূক্ষ্ম দেহকে যমরাজ পিতৃলোকে নিয়ে যান বলে মনে করা হয়। একজন মানুষের পূর্ববর্তী 3 পুরুষ মহালয়াতে পিতৃপক্ষের অবসানে পৃথিবীতে এসে উপস্থিত হন। এই মহালয়ার দিন গঙ্গার ঘাটে বা অন্য কোনো জলাশয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, অর্থাৎ পূর্বপুরুষদের জল ও অন্ন প্রদান করেন এবং তাদের আশীর্বাদ লাভ করেন বলে মনে করা হয়। পূর্বপুরুষ বলতে এখানে পুরুষ এবং মহিলা উভয়কেই বোঝানো হয়। মহালয়ার দিনে এই পূর্বপুরুষদের জল অন্ন প্রদান ও শ্রদ্ধা জ্ঞাপনের তথ্য আমরা মহাভারত ও ত্রেতা যুগে আগেই পেয়েছি। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে এই মহালয়ার দিনেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন এবং দেবীকে আহ্বান করে দেবী পক্ষের সূচনা করেছিলেন। এই একই দিনে অর্থাৎ দেবী পক্ষের সূচনা ও পিতৃপক্ষের অবসানের সন্ধিক্ষণে দেবী দুর্গাও পৃথিবীতে আসেন। এই 15 দিন যে পিতৃপক্ষ চলে তার অন্তিম দিনে পিতৃলোক ছেড়ে মর্তলোকে আসেন পূর্বপুরুষেরা। পিতৃলোক ছেড়ে মর্তলোকে পূর্বপুরুষদের এই জমায়েতকে বলা হয় মহালয়। আর এই মহালয় থেকেই মহালয়া কথাটির উৎপত্তি হয়েছে। মহালয় কথার অর্থ পরলোকগত বিদেহী আত্মা, আর এই বিদেহী আত্মার আগমনই হলো মহালয়া। এই বছর অর্থাৎ 2025 সালে মহালয়া অনুষ্ঠিত হবে 21শে সেপ্টেম্বর। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20 তারিখ অর্থাৎ 20শে সেপ্টেম্বর রাত 11:54 আর অমাবস্যা তিথি শেষ হবে 21শে সেপ্টেম্বর রবিবার রাত 12:25। আবার এই দিনেই আংশিক সূর্যগ্রহণও সম্পন্ন হবে, যা এই বছরের শেষ সূর্যগ্রহণ। তাই মহালয়ার সমস্ত নিয়ম ভালো করে পালন করুন। আর তার পরের দিন থেকেই শুরু হচ্ছে নবরাত্রি উৎসব। আর এই উৎসব বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। সবার পুজো ভালো কাটুক, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও আসবে। আমরা যেমন আজকে জানতে পারলাম মহালয়া কি, কিভাবে পালন করা হয় বা কেন পালন করা হয়, এই রকমই আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।